তাই সে কি করে? আমরা দেখেছি দ্বারকায় যখন রাজত্ব করতেন, রাজাধিরাজ ছিলেন কৃষ্ণ ভগবান, তখন তিনি সর্বকার্যের অবসান্ত বেলায় অবশেষে একাকী নিজের ঘরে গিয়ে দ্বার বন্ধ করে চোখের জলে ভাসতেন। ওই একটু সময় পূর্ণভাবে ডুবে যেতেন। বলুন, সেটা কোন রাজা সবার সমক্ষে কার্যক্ষেত্রে করা যায় কি? কত দূর থেকে আসছেন? কিন্তু রাধারানী সেই দিকটাও রাখতে পারেনি। ওই পাগল তাকে কোনো বাধায় সেই দেখো আটকাতে পারে। মালিনীর ঘর করতেন বটে, কিন্তু সকল বাধা অতিক্রম করে তিনি ভগবানের জন্য ছুটে যেতেন যে কোনো ভাবে। ওই যে এদিক দিয়ে আসো, এদিক দিয়ে এই যে বৃত্তে অঙ্কুর বা এই যে পূর্ণ কৃতি, এইটুকু তিনি অনুভব করতে চাইছে যে আমি কেন পারলাম না, আমি এইটি করে দেখতে চাই। কিন্তু এটা করতে গেলে ভগবান হয়ে থাকা যাবে, আমাকে ভক্ত হতে হবে। আর কাউকে সম করা যাচ্ছে না। তাহলে পূর্ণ রাধা আর কারণ নয়, কারণ রাধারানী অঙ্গীকার করে নদীয়ায় হয়ে এই কিলোমান পূর্ণ করে। এটাই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারের গ্রহণের প্রথম উদ্দেশ্য। এটাই হলো প্রথম উদ্দেশ্যটা শুদ্ধ বাসনায় ভগবানের অনেক আগেতেই হয়ে। এই নিয়ে নাও হাতে নিয়ে। নিজের মানুষ ভগবানের মানুষ ভগবান সবাই দাঁড়িয়েছে ভগবানের মানুষ ভক্ত কেন ভগবানকে দর্শন করবে, তারা দূর থেকে এসেছে ভগবানকে কত সুন্দর। বাহ, আমাদের শান্তিপুর শ্যাম চাঁদ এত সুন্দর অপরূপ, তারা ডান্স করছে, আস্বাদন করছে। এরা এক প্রকার বিরক্ত বা বলা যায় শ্যামচাঁদ জয় নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভান জগন্নাথায় নমঃ। আনন্দ পাবে। এটা এর আগে দেখা হয়নি রে। বাবা, এই সেবিত বিগ্রহের নাম কি? শ্যামচাঁদ, রাধা শ্যামচাঁদ, রাধারানী আর শ্যামচাঁদ না? রাধা শ্যামচাঁদ জি, রাধা শ্যামচাঁদ জি। এর আগে এসেছিলেন তো, কিন্তু এইটা দেখায়নি আমাদের ঢোকাওয়ালা। আর মদন গোপালের মন্দিরটা কোন জায়গাটা? কাশ্যপাড়া কি আছে? সিনেমা হলের সামনে ঢুকে যাবেন, ওখানে মদন গোপাল আছে, আর হচ্ছে ছোট গোসাই বাড়ি না? চাঁদপাড়া চাঁদপাড়া আর মদনের পেছনে। হ্যাঁ হ্যাঁ, ওই মদন গোপাল আর চাঁদপাড়া। হাটখোলা না, পাগলা পাগলা গোসাই। এই বাজার দিয়ে গেলে হাটখোলা গোস্বামী বলবে মেজ তরফটা, তারপর হচ্ছে আতাবনের গোস্বামী বাড়ি, বিজয় কৃষ্ণ। ওগুলো দেখাবে না মনে হয়। যে কোনো বলবেন আস্বাদন করে নাই, সে তার প্রতি কোনো আকর্ষণ থাকে না।
থাকে কেউ সেটার জন্য দৌড়চ্ছে দেখেও তার মনে কিছু যায় আসে। এই যে এখন নবদ্বীপ পরিক্রমা হচ্ছে, তদ্রুপ এই চলাকালীন কোথা থেকে মানুষ জন ভক্তগণ এসে এ মন্দির সে মন্দির ছুটছে। এমনও কিছু মন্দির আছে সেই মন্দিরের আশপাশের মানুষরা আমার মতন ভদ্রজি তাকিয়ে তাকিয়ে দেখছে না যে পাগল কিছু মনে ছুটেছে।